এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু গোঘাটের আমোদপুর এলাকায়। ঘটনার জেরেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। জানা যায় আজ তথা রবিবার গোঘাটের আমোদপুর এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মৃত গৃহবধূর নাম আজিনা বেগম, বয়স আনুমানিক 28 বছর। মেয়ের বাপের বাড়ির অভিযোগ তাদের মেয়েকে খুন করা হয়েছে। আরও বলেন, পুলিশের পক্ষ থেকে তাদের খবর দেওয়া হয়। খবর পেয়ে থানায় এসে মেয়েকে না দেখতে পেয়ে থানার সামনেই দুপক্ষের মধ্যে চলে বেশ কিছুক্ষণ তর্কাতর্কি। তারা জানান, মেয়ের বাড়ি কতুলপুর থানার অন্তর্গত, বিয়ে হয়েছে গোঘাটের আমোদপুর এলাকায়। 8 বছর বিয়ে হয়েছে মেয়ের, 2টি ছোট ছোট বাচ্চা আছে। তাদের মেয়েকে স্বামী আর দেওর মিলে খুন করেছে, এমনটাই অভিযোগ তুলে সরব হয় গোঘাট থানায়। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য মৃত গৃহবধূর স্বামীকে থানায় নিয়ে আসে পুলিশ, যদিও এই বিষয়ে ছেলের পরিবারের লোক অভিযোগ অস্বীকার করেন। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আমার যে বোনের জামাই, সে এতদিন কাজ করে না, একটা দিনও কাজ করে না। আমার বোনজির বিয়ে হয়ে যাওয়ার পর সেলাই মেশিনে কাজ করে, গ্রামের সব ছেঁড়া ফাটা সেলাই করে সংসার চালায়। তাকে হঠাৎ মেরে দিয়েছে। মাঝে মাঝে ঝামেলা হয়, আমরা সান্ত্বনা দিয়ে আসি। আমরা মানে মেয়ে ঘরের লোকের গরিব মানুষ, তারা যে মেয়েকে বিয়ে দিয়েছে, জমি জায়গা যেটুকু ছিল বিক্রি করে মেয়ে ছেলের বিয়ে দিয়েছে। আর যা কিছু সব কিছুর মূল্য হচ্ছে অর্ধেক। আমাদের জামাইয়ের ভাই দিয়ে মার্ডার করে দিয়েছে। দিয়ে ওরা থানায় নিয়ে এসে থানার থেকে কখন লাশ আরামবাগ চলে গেছে, আমরা কিছুই জানি না। এগুলো তো আমাদেরকে জানাতে হবে। আমি বলছি থানাতে আমার ছেলে বাড়ির লোক থাকবে, মেয়ে বাড়িরও লোক থাকবে, তবে তো ফাইসাল্লা হবে। লাশটা আমাদের থানা থেকে বেরোয় কি করে, এটা আমার অভিযোগ। আপনাদেরকে জানানো হয়নি? না, আমরা কিছুই জানি না। কি মনে হচ্ছে? মার্ডার করে দিয়েছে, ওদের পুরো ফ্যামিলি মিলে মার্ডার করেছে। আর সব থেকে মাস্টার মাইন্ড হচ্ছে অর্ধেক আমার জামাইয়ের ভাই, ছোট ভাই, ও হচ্ছে মাস্টার মাইন্ড। হ্যাঁ, কি নাম? মাস্টার মাইন্ডটা হচ্ছে ও মার্ডার করে দিয়েছে। কি করে মেরেছে আমরা হাসপাতাল পর্যন্ত গেছি, হাসপাতাল গেছি, যেখানে লাশ মর্গে ফেলেছে সেখানে পর্যন্ত গেছি, লাশ দেখাই না। থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ আসার আগে তো লাশ চলে গেছে বেরিয়ে। থানায় অভিযোগ, এবার আমি তো এই আসছি আরামবাগ থেকে, চারিদিকে লাশ খুঁজে, ওখান থেকে আরামবাগ থানা গেছি, থানার থেকে হয়ে এখানে আসছি। অভিযোগ কি করবেন? হ্যাঁ, আমরা তো কেস করব, কেস করব। আর সব থেকে বড় মাস্টার মাইন্ড ওর দেও, ও দেওরের নামে করবো, ওর চাকরি ছুটি দিব। আপনি কে হন? ওই আমি আর মেয়ের মাসি। আপনার নাম? আমার নাম ফরিদা বিবি। পারিবারিক প্রবলেম প্রতিনিয়তই স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম লেগে থাকতো। আজ 10 বছর বিয়ে হলে সেরকম একটা প্রতিনিয়ত লেগে থাকতো। আজকে যে প্রবলেমটা হয়েছে সেটা বাচ্চাকে পড়াতে গিয়ে মারাকে কেন্দ্র করে হয়েছে। বাচ্চাকে যখন পড়াচ্ছে তখন বাচ্চাকে মারছে, তো সেখানে তার স্বামী এসে বলেছে কেন মারছ, তর্কাতর্কি হয়েছে। সেই তর্কাতর্কির পরে ব্যাপারটা মিটে গেছে, ও বাইরে চলে গেছে, ওর বইকে নিয়ে বাইরে কোথায় কাজে গেছে। তারপরে ও যখন বাড়ি থেকে বেরিয়ে ওই মুদিখানা কিছু মালপত্র কেনাকাটা করে বাড়িতে যখন এসে দেখছে তখন তার স্ত্রী ছুটছে। মেয়ের পরিবারের আরও দাবি করে তাদেরকে নাকি কোনো খবর দেওয়া হয়নি, পুলিশ খবর দিয়েছে। না, সম্পূর্ণ গ্রামের তরফ থেকে আমি নিজে কথা বলেছি এবং আমার কাছে এভিডেন্ট আছে। আমি নিজে ফোন করেছি ওনার ভাইকে বলেছি, তারপরে ওনার ভাইকে কন্টিনিউ আমি থানাতে আসা পর্যন্ত ফোন করেছি, কত দূরে আছো, আসতে কতটা কী লাগবে। থানা এইভাবে এই প্রসেসিংয়ে এগোচ্ছে। ওরা বলছে আমরা লাশ বেশিক্ষণ রাখতে পারবো না, আমাকে পোস্টমর্টমে পাঠাতে হবে। আমরা চাইছি একটু বাড়ির লোকের সঙ্গে কথা বলে নিতে। ওরা যখন বাড়িখানে এসে পৌঁছালো, কিছু মানুষ এসে পৌঁছালো, তারা এসে বললো যে আমাদের আরও কিছুজন আসছে। এরকম করতে করতে থানায় একটা 2-3 জন আসার পরও আরও কয়েকজন আসার পরে তারপরে এসে বাকি হাজির। কী চাইছি? ও সে দিয়ে চলে যাওয়ার তো চলে গেছে, সেটা তার ফিরে পাওয়া যাবে না। এরপরে বাচ্চা দুটোর কথা ভেবে নিয়ে দুপক্ষকে বসে একটা মীমাংসা করতে দিয়ে চলে যাচ্ছে। আমার প্রতিবেশী। আপনার নাম? আমার নাম শেখ মফিজুল ইসলাম। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে।
দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।